ঠিক আছে, দেখা করতেছি। কি ব্যাপার অভি, তুমি কি আমাকে বাসায় রেখে বলে যাও? বুঝতে হবে, আসলে তুমি এত বারবার বিয়ে করো, এর জন্য আমি রেগে গিয়েছিলাম। আচ্ছা বাদ দাও, যা হয়েছে ভুলে যাও, আমিও ভুলে গেছি। আমি উঠি, আমার তোমার কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। আরে হাত ছাড়ো। কি রে, তোর দেখি আগের থেকে অনেক সাহস বাড়ছে। হ্যাঁ, সাহস বাড়ে না, পারবে। এতদিন পর্যন্ত তুই ওরে জ্বালাইছিস, এখন তুই অফ যাবি, ওর ভিতরে জ্বালাবি। তোমারে থাপড়ানোর জন্য, বসানোর জন্য হকি স্টিক পিস্তল নিয়ে 30টা ছেলে নিচে দাঁড়ায় আছে। যদি আত্মারা হও তাহলে রেপ কেসের ভিতরে দিয়ে দিবে, আর যদি ফুল মার্ডার হয়ে যাও তাহলে সবাই থানায় যে সাক্ষী দিবে গণধোলা ছিল, মামলা হয় না। তুমি এখানে থেকে প্রেমের জন্য শহীদ হয়ে যাবে, গেন্দে পারা। বেঁচে থাকলে গার্লফ্রেন্ড অনেক কম। সবাই তো অন্য একটা মহাবিদ্যে বসছে। করবি ফাহাদের যন্ত্রণা, এদিকে ওর অফিসের বসের যন্ত্রণা, এদিকে বাসায় গেলে বিয়ের চাপ, নিতে পারতেছে। তুই তো শেষ, তুই একদম তুই বন্ধু হয়ে দেখেছিস, তুই তোর প্রেমে বসছিস। আমি 100% নিশ্চিত তোরা ফ্রেন্ড আপনার নেই? হ্যাঁ, সুমনা ফ্রেন্ড, আপনার ওয়াইফ। ইয়েস। অফিসে আপনি বস, বাসায় হলে আমার কিছু নেই, ছোট্ট একটা পৃথিবী, যদি কোনো কিছু চাইলেই সম্ভব খুঁজে বের করা যায়। আমি আইনের লোক না হলেও হাতটা একটু লম্বা। আপনি কি করবেন? ওদিকে চাইবেন? হ্যাঁ ঠিক। আপনার ভিতরে প্রেম করার এত আকাঙ্ক্ষা, কফি খাওয়ার এত তীব্র ইচ্ছা, এটার সাথে তো মেয়েটা বের উঠতে পারছে। বের ওঠাটাও সম্ভব আছে। আপনি মেয়েদের কাছে আবেগের তখন করতে হবে। করবো নাকি? দাদা প্লিজ প্লিজ প্লিজ। আমিও করতে চাই না আসলে, একটা অফিসের বস, আপনি সম্মানিত ব্যক্তি। আমি সাজেস্ট, আমি উঠছি। আমি এখান থেকে চলে যাওয়ার ঠিক 10 মিনিট পরে আপনার ওই দিকে রেখে সরি বলে দিন নাকি? আপনি কি চলবো? প্লিজ স্যার, আপনি আমাকে ডেকেছেন? তুমি এসছো, প্লিজ। যা হয়েছে সব কিছু আমি কিছু অন্যায় করতে চাই। স্যার, অফিসে অনেক মানুষ আছে, আমি এমনি কথা বলতে চাই না। আপনি রেস্ট করেন। ঠিক আছে। বুবি, আমার না মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তোকে একটা কথা বলবো। বল। বলবো? বল। আশ করে বলি। বল। বলবি তুই আমার হয়ে যা, ভুলোর ভাবিস না তুই কষ্টে আছিস, আমি সেটার ফায়দা নিচ্ছি। আসলে কথাটা বলছি এই জন্য যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেক